বুড়িগঙ্গায় যেই নৌকা চলে এই সমস্ত নৌকাগুলোই বেশি বানানো হয়। কোষা গরিলের, তারপর যে এই যে কালিয়াগুড়ের এই গরিল, তারপরে যে ট্রলারের, এরপর পেনিস নৌকা, কম বেশি সব নৌকাই চলে। এইখানে বাউবাজার ব্রিজের নিচে, এরপর নাগরমহল, আলম মার্কেট, নাদু ব্যাপারী ঘাট, যেসব যে জায়গায় কাজ করে ওই সময় জায়গায় মালামালগুলো হলো ট্রলার, আর হলো যাত্রী উড়ানোর জন্য এই সমস্ত ছোট নৌকা। আমি প্রায় 25 বছর ধরে কাজ করি, 2 যুগ হয়ে গেছে। কি আমাকে বাড়ি হয়েছিল মেহেন্দিগঞ্জ বলার কাছাকাছি। ওইখানে জালের নৌকা বানাইতে বানাইতে পরে চিন্তা করলাম যে দেশে 1 সিজন কাজ থাকে, 1 সিজন থাকে না, তাহলে ঢাকা চলে যায়। দেশের থেকে ফুল মিস্ত্রি হইয়া আইসো এনে আবার হেল্পারি করতে হয়েছে অন্য সিনিয়র মিস্ত্রির সাথে, কারণ এইখানের কাজ আর দেশের কাজ অনেক ব্যবধান। পরে এর সাথে 1 বছর কাজ করার পরে লাস্টে নিজে মিস্ত্রি হলাম। এখন নিজেই ট্রলার বানাই, নৌকা বানাই, যেই ধরনের কাজ আছে সব ঘরের কাজ করি, ফার্নিচারের কাজ করি। মানে যেসব যেটা অহে বানানোর সময় ভিতরে গোছা আছে, ওই গোছার সাথে গোছা আছে, বাঁকা আছে, এর সাথে দিয়ে আবার যে গড়ায় উঠায়। যেমন বিল্ডিংয়ে রং করলে ভালো থাকে না, এইটাও ওইরকম। এটার নাম হলো আলখাতরা। এই আলখাতরা দিলে ভালো থাকে, কাঠ ভালো থাকে। রেডিমেড যেগুলি রেডিমেড আছে কিছু নৌকা, ওগুলা কালিয়াগুড়োতে আনা হয়, ওগুলি 20,000 22,000 এরকম পড়ে। আর এনে বানাইলে এক একটা 40,000 35,000 টাকা খরচ হয়। আমাদের এইখানে যেরকম এরকম মোড়া কাঠ দিয়ে বানামু, আর ওইখানে ওই মোড়া কাঠ দেয় না, ওইখানে দেয় হলো 5 সুতা কাঠ, আর আমাকে এখানে হলো 7 সুতা কাঠ। আমার সব সময় অলরেডি থানার ঘাট পাওয়া যাবে বাউবাজারের পশ্চিম পাশে। না, আগের থেকে এখন অনেক কাজ কমে গেছে। পদ্মা সেতু চালু হয়েছে, তো পদ্মা সেতু চালু হওয়ার কারণে নদীর যেই সমস্ত যাতায়াতগুলো বরিশালের লাইনে আমতলী বরগুনা ওদিকে হইতো, কিন্তু পদ্মা সেতু হওয়ার কারণে ওই ট্রলার এগুলি বন্ধ হয়ে গেছে, অনেক গাড়ির নৌকা বন্ধ হয়ে গেছে। পদ্মা সেতু হওয়ার কারণে মানে কাজ কমিয়ে গেছে আগের চেয়ে। আগে আমরা একটা ট্রলার বানাইতে আমার 5 লক্ষ 6 লক্ষ টাকা লাগতো, আমরা প্রায় 60,000 50,000 টাকা মজুরি পাইতাম। এখন এগুলি কাজ চলে না, তো 2-1টা ঠেকা বেঠেকা যদি কারো লাগে এগুলি সারে, এছাড়া আর ওগুলি চলে না। বড় বড় ট্রলার সব বন্ধ হয়ে গেছে। এই ছোটো নৌকো ওই সাইডের সদরঘাটের সাইডের যা আছে ওদের বেশি অংশই বন্ধ হয়ে গেছে। আগে যেরকম একটা ছিল, জাকজমক ছিল নৌকার, এখন আর ওরকম নাই। আগে নৌকা বেশি আসিল, নৌকার আদরও আসিল, চোরও ছিল। এখন নৌকার আদরও নাই, এখন নৌকা চুরিও হয় না, আর না কেউ নিয়ে ব্যস্তও পারে না। আদর নাই তো, যেগুলো ঘাট দায় ঠেকা ওইখান দিয়ে নৌকা ছাড়া চলবো না, মানে ওই জায়গা দিয়ে কিছু নৌকা চলে, আর অন্য অন্য ঘাট দিয়া চলে মানে কম। আগে যতটা চলতো, এখন কোনো গাড়ির নৌকা চলতো 200-250, এখন নৌকা চলে 50টা 60টা 30টা। এটা একবারে সামনে থাকে, এটার উপরে পাড়া দিয়া তারপর যাত্রী ওঠে। আগের যেরকম পরিবেশ শৃঙ্খলা ছিল এখন ওইটা নেই। এখন যেইখানে যেইভাবে যারে যেইভাবে দিয়া চালাইতে পারে, এখানে সরকারে বলল মনে করেন যে কেউ মানে না। আর হইলো যে শিল্পর কথা কইছেন, যে এখানে দিলে যে শিল্প বাড়ানো যায় কিনা, এখানে ওরকম কোনো সিস্টেম নাই। যে একজনারে দেখা যায় 5 লাখ দিলে 10 লাখ দিলে এটার শিল্পটারে আরও বড় করতো, এটাই তো। কিন্তু এগুলি এখন আরও নষ্ট হয়ে যেতেছে, আর এখানে ওইটা হবেও না।